মেয়েদের সংসার করার জন্য কিন্তু একটা গাধার দরকার। ঘোড়াকে বিয়ে করলে সেই ঘোড়া তো দৌড় দিয়ে ওই মেয়েকে ফেলে চলেই যায়, আর গাধা সারা জীবন সেই মেয়েটার ভার বহন করে যাবে। এই কথাটাই মেয়েরা বুঝতে চায়। সারা জীবন ঘোড়ার পিছে ছুটতে ছুটতে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আবারও সেই গাধার কাছে ফেরত আসে। তোমাদের এত ভাবার কথা আমি বুঝি না বাবা। কি বলতেছো তুমি এগুলো? আমার ক্যারেক্টারের প্রবলেম, আমার গার্লফ্রেন্ড আছে। ঈশিতা আপু আপনার গার্লফ্রেন্ড না? ও আচ্ছা, এই কারণে তুমি কয়দিন যাবত ঈশিতা করতেছো। আরে বাবা, ঈশিতা আমার ফ্রেন্ড। ঈশিতা আমার ফ্রেন্ড, সব জানি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। হ্যালো ঈশিতা, আমি যে আমার ভাইয়ের বিয়েতে যে তোমাকে দাওয়াত দিলাম, তুমি আসলে না কেন? সরি বন্ধু, আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই আসতে পারি। আচ্ছা, মানে এর থেকে তো বেশি কিছু নাই, মানে এক্সট্রা তো কোনো ফিলিংস নাই। উই আর জাস্ট ফ্রেন্ডস। হইলো তো এবার? আরে বাবা, শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, নাথিং। তাই ম্যাই, আমি তোমাকে কিছু কথা বলি, সরাসরি বল। আমি ঘুরায় পেঁচায় কথা বলতে একদমই পছন্দ করি না। যা বলবো ডিরেক্টলি বলবো। তুমি যাও, আমার সম্পর্কে খোঁজ নি। এই ছেলেটা একদম সিম্পল। হাসতেছে কেন? আমি আসলে কখনো প্রেম করি নাই। একটা কথা বলি আমি তোমাকে, আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন আমার এই দমটা বন্ধ হয়ে আসছিল। আমার কাছে বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীতে এত সুন্দর একটা মানুষ হতে পারে। তার এই চোখ দেখে আমি দিনের পর দিন কাটাই দিতে পারবো, এবং এই যে হাসিটা, এই হাসিটা দেখেও আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো। আই এম ইমপ্রেসড। এখনো যেতে হবে বুঝছেন? মাত্রই তো আসলাম। পরে কথা হবে। আচ্ছা শুনো শুনো শুনো। আমার জন্য? জি। আল্লাহ কি কিউট। তোমার পছন্দ হয়েছে? ওকে কার পছন্দ হবে না? হি সো সুইট। তোমার নাম আদিয়া, আমার নাম আহান। এই দুজনের নামে আমি ওর নাম রাখছি নিয়া। এখন থেকেও তোমার কাছেই থাকবে। তুমি যখনই ওকে দেখবা তখনই তোমার আমার কথা মনে পড়বে, এবং ও যখন মেও মেও বলবে তুমি বুঝে নিও যে এই আহান তোমাকে আই লাভ ইউ বলতেছে। ওএমজি, আপনার ফ্লার্টিং করার স্কিল না দুর্দান্ত। আমার নাম আদিয়া, আমি এত সহজে যাই না পটিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি গিফট। এই মাত্র মেও বলছে, তার মানে আহান আই লাভ ইউ বলছে। জি না, বলছে বাই। যদি ওকে এতই ভালোবাসো তাহলে এখনই ফোনে বলে দিলে না কেন? আমি কি পাগল যে ওকে নিজে থেকে আই লাভ ইউ বলবো? আহান তো এখনো নিজেই রেডি না। আমি কোনো কিছুতে তাড়াহুড়া করি না ভাবি। মামা, তুমি বলছিলে টাকার কথা? বলছি তো, কোনো আইডিয়া আছে আমার বিজনেসে কি পরিমাণ লস হচ্ছে? এই টাকাটা পেলে তো আমি রিকভারি করতে পারতাম। আচ্ছা শোনো না, মা বলছিল বাসা থেকে একটু ঘুরে চলো না যাই। এই চুপ করো তুমি, আজের কথা বলার সময় পাও না। দেখছো এখানে বিজনেস নিয়ে কথা বলছি, মোস্টেন্স নেই তোমার। আরে বৌমার সাথে তুই এইভাবে কথা বলছিস কেন? তুমি ওর কথা কিছু মনে কর। ভাবি চলো, তোমাকে আমি দিয়ে আসি। তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ যাও, তুমি রেডি হয়ে আসো। আমার ভাই যদি কিছু বলে? আর ওটা আমি দেখতেছি, তুমি যাও। আরে তুই জামাই আসেনি? না মা, ও একটু কাজে ব্যস্ত হয়ে গেছে তাই আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো এসো ভেতরে এসো। আয় মা, খেয়ে কিন্তু যেতে পারবে না আজকে। বস।